একসময় কথাই ছিল বাংলা আজ যা ভাবে পুরো ভারতবর্ষ তা কাল ভাবে, কিন্তু এখন চিত্র অন্যরকম। সরকার পরিবর্তন হয়েছে, রাজ্যে এসেছে বিজেপি সরকার, কিন্তু এই বিজেপি সরকার আসার পরে আমরা যেমন উত্তরপ্রদেশ মডেল দেখেছিলাম, বুলডোজার রাজ, বুলডোজার দিয়ে ঘর বাড়ি হকার তাদেরকে সমস্ত বাসস্থান ভেঙে দেওয়ার যে একটা কর্মসূচি আমরা দেখেছিলাম, সেই কর্মসূচি কিন্তু এখন বাংলাতে চলছে। সমস্ত বেআইনি নির্মাণ, যে সমস্ত বেআইনি নির্মাণ ছিল, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত হকাররা তারা স্টেশনে বসে তাদের যে রুজি রোজগার, সেই রুজি রোজগার করতো, তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে। এবং এই উচ্ছেদের প্রতিবাদে কিন্তু আজকে রাস্তায় নেমেছে বামপন্থী সংগঠনরা। তারা আজকে রাস্তায় নেমেছে এবং তাদের যে মূল দাবি, সেই মূল দাবি হলো যে কোনো মতে পুনর্বাসন ছাড়া এই হকারদেরকে উচ্ছেদ করা চলবে না। এবং সেই চিত্র আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে ইতিমধ্যে কিন্তু তারা রাস্তায় নেমেছে এবং এই যে হকার উচ্ছেদ তার প্রতিবাদে কিন্তু তারা রাস্তায় নেমেছে। এবং কোনো মতে এই, তাছাড়াও কোর্টের যে রায়, সেই রায়কে অবমাননা করা হয়েছে বলে তারা অভিযোগ করছে। এবং এই সমস্ত কারণেই কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছে এবং তারা বলছে পুনর্বাসন ছাড়া কোনো রকম কোনো উচ্ছেদ মানা হবে না। এবং তারা এই বিষয় নিয়ে, এই সমস্ত নেতৃত্বরা যারা এসেছে, তারা এই বিষয় নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। যারা বেআইনি ভাবে টাকা নিয়ে একসময় বেআইনি নির্মাণ করেছে তাদেরকে অ্যারেস্ট করুক। তাদের যদি কোনো বেনামি সম্পত্তি থাকে তাহলে তাও তার বাড়ির লোককে না, সেইটা ভেঙে দিক, তার বাড়ির লোককে একটা থাকার জায়গা অন্তত দিক। কিন্তু যারা খেটে খাওয়া গরিব মানুষ, যারা সততার সঙ্গে করে খায়, তাদেরকে যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, এটা শুধু নিন্দনীয় নয়, এটা একটা ঘৃণ্য বিষয়। এবং এটাকে যে কনসাস মানুষ, যে এতটুকু যার মধ্যে মনুষ্যত্ব রয়েছে, সে এটাকে ঘৃণা করবেই। অতএব কেউ কমিউনিস্ট হোক আর কেউ কমিউনিস্ট না হোক, যার মধ্যে এতটুকু মানবিকতা রয়েছে, সে এটাকে ঘৃণাও করবে এবং এর প্রতিবাদও করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে হাইকোর্ট যেখানে রায় দিয়েছে 17 তারিখ অব্দি কোনো কিছু ভাঙা চলবে না, আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন যে গতকালই হাবড়া স্টেশনে হকারদেরকে ভেঙে দিয়েছে এবং প্রচুর বস্তি, প্রচুর দোকানঘর সেইগুলোকে ভেঙে দিচ্ছে। আমরা কিন্তু এইগুলো মেনে নেবো না। তাতে আমাদের বাড়িতে বুলডোজার পাঠিয়ে দিলে পাঠিয়ে দেবে, অ্যারেস্ট করলে অ্যারেস্ট করবে, গুন্ডা দিয়ে খুন করিয়ে দিলে খুন করিয়ে দেবে। আমরা কিন্তু ছেড়ে দেবো না। যে কটা লাল পার্টি আছে, সব কটা লাল পার্টি এই খেটে খাওয়া মানুষদের হয়ে আমরা দাঁড়াবো। এবং কংগ্রেস, আইএসএফ, তৃণমূল, মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, যারা যারা ডেডিকেটেড পার্টি ওয়ার্কার, তারা প্রত্যেকে কিন্তু এই গরিব খেটে খাওয়া মানুষের হয়ে দাঁড়াবে। তার জন্য যা হবে আমরা মেনে নেবো। সময়ের ব্যবধানে বারবার এইভাবে বেআইনি নির্মাণ হবে, হকার বসবে, বারবার সরকার ভাঙতে যাবে এবং তাদেরকে পুনর্নির্বাচন দিতে হবে। হ্যাঁ, এই এই যে একটা সময় যা চুরি করেছে, যারা অসতামি করেছে, তাদেরকে গিয়ে অ্যারেস্ট করুক, তাদেরকে গিয়ে ধরুক। কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, তারা তো রুটি রুটি দরকারে, তাদের সংসার চালানোর জন্য তারা আজকে থেকেছে, তাদেরকে পুনর্বাসন দিয়ে তারা করুক না। আমরা তো কেউ উন্নয়নের বিরুদ্ধে না, সে রেল স্টেশন হোক, বাজার হোক বা যে কোনো রাস্তা হোক, সেই মানুষগুলোকে যদি ঠিকমতো পুনর্বাসন দিয়ে দেয় বা সেই মানুষগুলো যদি তখন না যায়, পুনর্বাসনের জায়গায় না যায়, সেটা তখন আলাদা বিষয়। বা সেই যদি পুনর্বাসনের জায়গায় না গিয়ে আলাদা কোনো জায়গা ঠিক করে নিয়ে চলে যায়, সেটা আলাদা বিষয়। কিন্তু যে মানুষটা কারুর কোনো ক্ষতি করেনি, কোনো মানুষের কোনো অসুবিধা করছে না, আরো বরঞ্চ উপকার করছে, সেই মানুষের পেটে লাথি মেরে আমি কতগুলো চোর কর্পোরেট, যেগুলো হচ্ছে আদানি আম্বানি আর যেগুলো হচ্ছে 15 লক্ষ কোটি টাকা ঝেড়ে এলআইসিটাকে পথে বসিয়ে দিয়েছে, তাদেরকে জায়গা দিয়ে দেবো, এই জিনিস তো আমরা মেনে নেবো না। আর কোথায় গিয়ে মেনে নেবে জানি না, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এটা মেনে নেবে না। আর হোয়াট বেঙ্গল থিংস টুডে, হোল ইন্ডিয়া থিংক টুমরো, এটা সেই গোপাল কৃষ্ণ গোখেল বলে গেছিলেন। আজকেও আমরা সেই প্রমাণটা দিয়ে ছেড়ে দেবো। এখানে বাঙালি অবাঙালি কোনো ব্যাপার নাই, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এত সহজে ছেড়ে দেবে। কিন্তু আমরা দেখলাম যে what Uttar Pradesh do yesterday that happened in Bengal today. ওখানে আগে হয়েছে, তারপর হ্যাঁ, সেটা সেটা এখন তো মুড়ি মিছিরি একদর করে দিয়েছে। তা মুড়ি মিছিরি একদর করলে তো হবে না। তুমি যদি ভালো মুদিওয়ালা হতে চাও, তাহলে তোমাকে মুড়ি আলাদা করতে হবে, মিছরি আলাদা করতে হবে। মানুষের যে কষ্টটা, সেটাকে খুব দরদ দিয়ে দেখতে হবে। আর দরদ দিয়ে না দেখে তুমি যদি এখন কতগুলো চোরটা বদমাস স্মাগলার, তাদের মতো মানুষের সঙ্গে ট্রিট করো, তাহলে তো আমাদের অবস্থা, আমরা বাধ্য হবো তাহলে এখানে কাশ্মীর বা আসামের মতো পরিবেশ তৈরি করতে। আমরা আমাদের দেশকে যথেষ্ট ভালোবাসি, কিন্তু যদি এরকম হয় তাহলে আমরা বাধ্য হবো এখানে আসাম বা কাশ্মীরের মতো বা পাঞ্জাবের মতো অবস্থা করতে।
রাস্তায় হবে, এবং তারপরে যদি দেখা যায় যে নিয়ে গিয়ে কাস্টাডিতে অত্যাচার করছে বা নানাভাবে বাড়িতে ঢুকে হুমকি দিচ্ছে, উল্টোপাল্টা কাজ করছে, তখন বাধ্য হয়ে আমাদের সশস্ত্র আন্দোলনে যেতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, একদম সশস্ত্র। কারণ আমরা এখনো অবধি আমাদের দেশকে ভালোবাসি, আমাদের সংবিধানকে আমরা ভালোবাসি, সেই জন্য আমরা এখনো শান্তিপূর্ণ অবস্থান করে রয়েছি, শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করছি। কিন্তু আমরা জানি না এরপরে কি হবে। এই আন্দোলন আমাদের একসঙ্গের লড়াই, আমাদের একসঙ্গে আমাদের চলতে হবে। প্রথমত তো আমাদের ভাবতে হবে যে হকাররা হকারি কেন করছে। তারা তো স্বেচ্ছায় হকারি করছে না, তাদেরকে সরকার কোনো বিকল্প কর্মসংস্থান দেয়নি, তাদেরকে চাকরি বাকরি দেয়নি। হকারি মানে একমাত্র যদি বলি বড় হকার যারা হচ্ছে প্রভুজি বা কেএফসি, যারা শিয়ালদা স্টেশনে ঢুকলেই আপনারা দেখতে পাবেন তারা হচ্ছে এখন বড় হকার। তারা বাদ দিয়ে কেউ স্বেচ্ছায় হকারি করে না। যারা 10 টাকায় ডিম পাউরুটি বেচে তারা কেউ স্বেচ্ছায় হকারি করে না, তাদের কাছে এটা লাস্ট চয়েস, তাদের জন্য এটা লাস্ট চয়েস। তাদেরকে সরকার কোনোদিন কোনো কর্মসংস্থান দেয়নি বলে তাদেরকে বাধ্য হয়ে হকারি করতে হচ্ছে। অতএব মানে এইটা তো খুবই পরিষ্কার বিষয় যে মানে যদি তাদেরকে এইরকম ভাবে বলা হয় যে 10 মিনিটের মধ্যে আপনি ঘর খালি করে দিন, আপনার ঘর ভাঙা হবে, তো অবশ্যই পুনর্বাসন ছাড়া আপনি একজনের ঘর কেড়ে নিচ্ছেন, সেই মানুষটা কোথায় থাকবে? এরকমও হয়েছে, আমরা যখন স্টেশনে হকার কাকু কাকিমাদের সাথে কথা বলেছি, তারা তখন জানিয়েছে যে তারা অনেকজনই বিজেপিকে ভোট দিয়েছে। তারা বলেছেন যে আমরা তো এই পরিবর্তন চাই না, আমরা তো চাইনি যে আমাদেরই নিজেদের ঘর থেকে এরকম উৎখাত করে দেওয়া হোক। অর্থাৎ ভোট হওয়ার আগে অবধি এই মানুষগুলো বৈধ ছিল, ভোট হওয়ার পরে এই মানুষগুলো অবৈধ হয়ে গেল। কিন্তু মানে আমাদের প্রশ্ন এটাই, সাধারণ জনগণ বা সাধারণ শিক্ষার্থী হয়ে এই প্রশ্নটা দাঁড়ায় যে এই অবৈধ লোকেদের ভোটে জিতে আসা যে সরকার, তারা কি আসলে বৈধ তাহলে? তো সদস্যতে বারবার বলছে যে হকার গরিব নয়, হকার বড় লোক। এটা নিয়ে কি? এই কথা ঠিকই তো বলছেন উনি, হকার তো বড় লোকই। শিয়ালদা স্টেশনে যে প্রভুজি স্টল রয়েছে, কেএফসি স্টল রয়েছে, তারা তো বড় লোকই, তারাই তো আসল হকার। আর গরিব লোকেরা তো হকার হতে পারে না কখনো। তারা তো বলছে যে হকার মানে হকারদের হচ্ছে সব তিনটে করে গাড়ি, 2টো করে বাড়ি আছে। ঠিক, কথাটা তো ঠিকই। প্রভুজির মালিকের কি 3টে গাড়ি নেই? অবশ্যই আছে। তো তারা তো বড় হকার, তো তারা তো হকারই। গরিব লোকের তো মানে অত মানুষ হিসেবেই গণ্য করে না, তো হকার তো দূরের কথা। তো এই যে পুঁজিপতি শব্দটা বারবার আসছে, যে পুঁজিপতিদের লাভ করে দেওয়ার জন্য এই কাজ, এটা কি ভোটের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত আছে 2026 ইলেকশন? কারণ তার 1 মাসও আগে তার সঙ্গে কোনো সহযোগিতা শুরু হয়েছে। হ্যাঁ, ভোটের সঙ্গে তো অবশ্যই আছে, কারণ যেটা আগেও বললাম যে এনাদের ভোটেই তো জিতে এসেছে ওরা। এবং ভোটের আগে হচ্ছে শুভেন্দু অধিকারীর একটা স্টেটমেন্টও আছে যে উনি বলছেন যে এরকম ভাবে যেখানেই হকার উচ্ছেদ হবে বা যে কোনো ধরনের উচ্ছেদ হবে সেখানে বুলডোজারের সামনে তিনি গিয়ে দাঁড়াবেন। অথচ তিনি সরকারে আসার পর, মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনিই অর্ডার দিচ্ছেন যে লোকেদের ঘর হচ্ছে বুলডোজার গিয়ে ভাঙো। শুধু ঘর বাড়ি না, নিউ মার্কেটে যেখানে আমাদের মতো, বা নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান, যেখানে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী বা মধ্যবিত্ত শ্রেণীর লোকজন যারা আমরা জামা কাপড় কিনতে চাই বা নিত্য দৈনন্দিন জিনিসপত্র কিনতে চাই, যে আমাদের তো সামর্থ্য নেই যে বড় বড় মলে গিয়ে শপার স্টপ, H&M থেকে জিনিসপত্র কিনবো, তাদের তো অসুবিধা করে দিচ্ছে। তো অবশ্যই এটা ভোটের রাজনীতি নয় তো কি? তাদের বাধ্য হয়ে আমাদেরকে এখন মানে H&M এ গিয়ে জামা কাপড় কিনতে হবে। সরকার এটাই বাধ্য করে দিচ্ছে লোকজন, যে 10 টাকা, তুমি যে 10 টাকায় ডিম পাউরুটি খেতে পারতে, তোমাকে এখন 400 টাকা দিয়ে KFC তে খাবার খেতে হবে, কিছু করার নেই। মূল সমস্যাগুলোকে ঢেকে দেওয়ার জন্য অবশ্যই মূল সমস্যা, কর্মসংস্থান নেই, কোনো কথা নেই। এই হকারি, যেটা বললাম, হকার গুলো যে রাস্তায় রয়েছে, তারা কেন রয়েছে? তাদের কাছে কর্মসংস্থান নেই। তো আপনি কর্মসংস্থানটা দিন, সরকারের তো এটা দায়িত্ব, সেটা নিয়ে কোনো কথা নেই। অথচ মানে টিচারটা বললে উচ্ছেদ করে দেবে, এখন তো ক্লাস 12 এর স্টুডেন্টকেও অ্যান্টি ন্যাশনাল বলে দিচ্ছে। তো মানে কোনো কিছুতেই আজকাল অবাক হওয়া যায় না। বেআইনি নির্মাণের বিরুদ্ধে বিভিন্ন কলকাতা শহরের বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ রয়েছে। বেআইনি নির্মাণের বিরুদ্ধে লড়াই বামপন্থীরা আজকে থেকে নয়, বহু বছর ধরে করে এসছে। আমরা কি বলেছি? যে বেআইনি নির্মাণের ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেআইনি নির্মাণের ফলে মানুষের প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেন, সেই অক্সিজেনের মাত্রা কমছে, তার জন্য বেআইনি নির্মাণ বন্ধ করতে হবে। কিন্তু যে বস্তিবাসী গরিব মানুষ সেখানে ঘর নিতে বাধ্য হয়েছে, এক চিলতে ঘরে 10 জন 12 জনের ফ্যামিলি, তারা কোনো রকমে মাথা গোজার ঠাঁই হিসেবে ওই এক চিলতে ঘরকে বেছে নিতে বাধ্য হয়েছে নাকি? তাদের তো কোনো দোষ নেই। তাদেরকে এক রাত্রের নোটিশে হঠাৎ করে মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়া, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। তাই পুনর্বাসনের ব্যবস্থা দেওয়াটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। আর যারা এই বেআইনি নির্মাণের সাথে যুক্ত, সেই রাঘব বোয়ালদেরকে ধরুন,
তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করুন, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই টাকাতে বা সেই সম্পত্তিতে পুনর্বাসনের ব্যবস্থা করুন। সেই কাজ না করে রাঘব বোয়ালরা এখনো ঘুরে বেড়াচ্ছে আর গরিব মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিচ্ছেন। হকারদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে সরকার আমাদের দেশের সব অংশের মানুষকে কাজের অধিকার দিতে পারেনি, কাজ দিতে পারেনি। এই রেলে 3,72,000 শূন্য পদ পড়ে রয়েছে, সেখানে বছরের পর বছর ধরে স্থায়ী কাজ, স্থায়ী নিয়োগ বন্ধ, 80,000 পোস্ট বিলুপ্ত ঘোষণা করছে। কাজ না পেয়ে বাধ্য হচ্ছে দোকান দিতে। আমাদের বয়সী যুবক যুবতী তারা দোকান দিয়ে রুটি রুজি চালাতে বাধ্য হচ্ছে। তাদের দোকানপাট ভাঙচুর করা মানে আসলে তাদের রুটি রুজি কেড়ে নেওয়ার চেষ্টা করা। তাদের পুনর্বাসনের দায়িত্ব সরকারের নয়, এটা কি করে সরকার বলতে পারে? একজন নাগরিকের দায়িত্ব, তাদের খেয়ে পড়ে বাঁচানোর দায়িত্ব সরকারের নয়। তাহলে সরকার আছে কাদের জন্য? শুধুমাত্র আম্বানি আদানি তারা বড় দোকান করবে আর তাদের লাভ হবে তার জন্য? বড় বড় আউটলেট করবে, তাদের মুনাফা হবে, আর আমাকে আপনাকে 5 টাকায় চাটা 50 টাকায় কিনতে হবে তার জন্য? কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও তার আগেই ছুটি থাকাকালীন কোর্ট যখন বন্ধ ছিল সেই টাইমে এরকম কাজ যাদবপুরে যেটা আমরা দেখলাম রাত্রে লাঠিচার্জ থেকে সবকিছু। যাদবপুরের ক্ষেত্রেও গতকাল হাবড়া স্টেশনে হয়েছে, দেখেছেন হকার ইউনিয়নের অফিস সিআইটিউ অনুমোদিত, সেই অফিস পর্যন্ত ভেঙে দিয়েছে। দোকানপাট ভাঙছে, ঘরবাড়ি ভাঙছে, হকার ইউনিয়নের অফিস পর্যন্ত ভাঙছে। বিভিন্ন স্টেশনের ক্ষেত্রে হাইকোর্ট বলেছে 17 তারিখে আবার মামলা উঠবে, ততদিন পর্যন্ত ভাঙা যাবে না, সেটা মানছে না। যাদবপুরের ক্ষেত্রে 8 তারিখে কোর্ট খোলার পর 21 দিনের মধ্যে সার্টিফাইড কপি দেওয়ার কথা ছিল, 8 তারিখের আগেই 7 তারিখ রাত্রিবেলায় ভাঙচুর করে দেওয়া হলো। আসলে এই সরকারটা সম্পূর্ণভাবে গরিব মানুষের স্বার্থ বিরোধী একটা সরকার। বড় লোকের, কর্পোরেটের 1% তাবেদারি করা 99% মানুষের পেটে লাথি মারা একটা সরকার।